গাজরের কচুরি কি পরিমাণ যে টেস্টি হয় বাড়িতে না করলে তা কখনোই বোঝা যাবে না। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বিট গাজরের কচুরি রেসিপি শেয়ার করছি। এর জন্য আমি হাফ কাপের মতো ছোলার ডাল নিয়েছি, একটি ছোট মাপের বিট নিয়েছি এবং একটি গাজর নিয়েছি। উপকরণ আমি একসঙ্গে সেদ্ধ করে নেব। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু গোটা রাখতে হবে, গলিয়ে ফেলা যাবে না। এবার ডালটা ঠান্ডা হতে দিয়ে আমি মশলা করব। তার জন্য আমি 1 চামচ ধনে নিয়েছি, হাফ চামচ মৌরি এবং জিরে নিয়েছি। ফ্লেমটা লো করে দিয়ে মশলাগুলো কিন্তু আমি ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে মশলাটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব, একটু আধা গুঁড়ো করব। অপরদিকে ডালটাও আমার ঠান্ডা হয়ে গেছে, ডালটাও আমি পিষে নেব। এবার কড়াতে আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে 1 চিমটের মতো হিং দেব। আমি কৌটো থেকে ঢালতে গিয়ে আমার অনেকটা পরিমাণ হিং পড়ে গেছে। আমি অল্প হিং রেখে বাকিটা আমি তুলে নিলাম। এবার আমি এতে বিট গাজর এবং ডালের পেস্টটা দিয়ে মিনিট 2 ভালো করে হিঙের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আর দেব হাফ চামচের মতো জোয়ান এবং গুঁড়ো করে রাখা মশলাটা। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। আর দেব অল্প পরিমাণে চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি দিলে কিন্তু কচুরির পুরের টেস্টটা বেশ ব্যালেন্স হয়। 5 থেকে 7 মিনিট ভালো করে মিশিয়ে নিলেই পুরটা রেডি। এবার আটা মেখে নেব। আমি 2 থেকে 3 চামচের মতো ময়দা নিয়েছি, অর্থাৎ বাটি মেপে আমি 2 বাটির মতো ময়দা নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি সাদা তেল, নুন এবং চিনি দিয়ে ভালো করে আটাটা ময়াম দিয়ে নেব। ময়াম হয়ে গেলে ভালো করে আটাটা মেখে নেব। আটা মাখা হয়ে গেলে আধা ঘন্টার মতো রেখে দেব। আধা ঘন্টা পরে আটা থেকে ছোট ছোট লেচির আকারে করে নেব। এদিকে পুরটা থেকেও আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিয়েছি। এবার লেচি থেকে একটা লেচি নিয়ে বাটির আকারে গড়ে নেব। বাটিটা যেন সমান হয়, কোথাও উঁচু বা নিচু না থাকে। এবার এর মধ্যে একটা করে পুর ভরে মুখটা ভালো করে কিন্তু বন্ধ করতে হবে। এভাবে আমি সবগুলো বাটি গড়ে নেব। আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল গরম হতে দিয়ে কচুরিগুলো বেলে নেব। প্রত্যেকটা লেচিতে অল্প করে তেল দিয়ে আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে, বেশি চেপে বেলা যাবে না, তাহলে পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এভাবে আমি সবগুলো কচুরি এক এক করে বেলে নেব। সবগুলো কচুরি বেলা হয়ে গেছে। অপরদিকে তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কচুরিটা তেলে দিয়ে দেব। 1 মিনিট অপেক্ষা করব। তারপরে কচুরির ওপরে এভাবে অল্প অল্প করে তেল দিয়ে মিনিট 2 ছেড়ে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার অপর পিঠটির জন্য উল্টে দেব। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে উঠিয়ে নেব। আমি এভাবে সবগুলো কচুরি ভেজে নেব। কচুরিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কখনো হাই করবেন না, মিডিয়ামেই কচুরিগুলো ভাজবেন। হাই ফ্লেমে কিন্তু কচুরিটা ভালো ভাজা হবে না এবং কাঁচা থেকে যাবে। কচুরিটি যে কোনো সবজির সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।